হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো এখানে আমি সব মশলাগুলো আমি পাটাতে বেটে রেখেছিলাম। তো দেখো আমি আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। তো দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নেব। তো দেখো এখানে লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আর একটুখানি তেল দিয়ে দেবো। তো তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা তেজপাতাটা দিয়ে দেবো। এবার গোটা জিরেটাও দিয়ে দেবো। তো দেখো এখানে গোটা তেজপাতা জিরেটা দিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি একে একে প্রত্যেকটা মশলা আমি দিয়ে দেবো। প্রথমে আদা রসুনটা বাটাটা দিয়ে দিয়েছি, এবং জিরে বাটাটা দিয়েছি, তেজপাতা বাটাটা দিয়েছি, ঝালটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে হলুদ গুঁড়োটা দিয়ে এবার নাড়িয়ে নেব। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দেখো এবার আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু কষিয়ে নেবো। দেখো মশলার গায়ের যে তেলটা ভাব এসেছে না, ওইটা ছেড়ে দিয়েছে। এবার মাংসটা আমি দিয়ে দেবো। তো দেখো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি মাংসটা। এবার দেখো আমি 7-8 মিনিটের জন্য আমি মাংসটা ঢেকে রেখে দিয়েছি। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, তেলটা ছেড়েছি কি সুন্দর। মাংস যত ঢেকে রান্না করবে ততটাই ভালো হবে। তো দেখো এখানে আমি গোটা 4টে রসুন আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আমার রসুন মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে।